হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বেড়া মন্দিরা। আজ আমি আলুর দম নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অনুষ্ঠান বাড়িতে অনেকেই খেয়েছেন আমিষ বা নিরামিষ আলুর কষা, কিন্তু একবার এমন বানিয়ে দেখুন, বাড়িতেই বলুন। প্রথমে আলুটাকে আমি আগে থেকে আলুটা আমি কেটে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে কড়াইতে তেল দিয়ে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে একটু কষাতে হবে, একটু লাল লাল করে। তারপর কড়াইতে তেল দিয়ে গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে একটু মশলাটা তেল ছাড়লে তারপর টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা লাস্টে দিতে হবে, না হলে টমেটোটা গলে গেছে। একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষানোর জন্য। কষানো একটু হলুদ অ্যাড করছি, লাস্টে হলুদটা দিয়েছি, না হলে মশলাটা একটু কালো হয়ে যায়, তাই জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়ে দিয়েছে। দিয়ে আলুগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি আলুটাকে। এমনভাবে আপনারাও বাড়িতে এমন বানাতে পারেন, একদম নিরামিষ। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর একটু জল অ্যাড করছি, কারণ একটু আলুটা আর একটু সিদ্ধ হবে, তাই। কষানো হয়ে গেছে, আমি লাস্টে একটু জিরাটা আগে করে বেটে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। জিরাটা লাস্টেই দিচ্ছি, কারণ না হলে প্রথম দিলে তার স্মেলটা চলে যায়। দিয়ে হয়ে গেছে, নামিয়ে এই যে আলুর দম।